আফ্রিকার সাহারা মরুভূমিতে খুঁজে পাওয়া গিয়েছিল এক জোড়া উল্কাপিণ্ড। এই মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণার পর যা খুঁজে পাওয়া গেল তা বিস্ময়কর। অতীতে এমন ঘটনা কখনো ঘটেনি। আসলে এই উল্কাপিণ্ডটা এসেছিল বুধ গ্রহ থেকে, আর এটাই হলো বুধ থেকে পৃথিবীতে উড়ে আসা প্রথম চিহ্ন, যা পরীক্ষা নিরীক্ষা করে সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহের বিষয়ে আরো বিশদ জানা সম্ভব হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীগণ। সূর্যের খুব কাছাকাছি অত্যধিক উত্তাপ থাকার কারণে সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য। তাই পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে বুধের ভূতত্ত্ব ও গঠন সম্পর্কে এখনো পর্যন্ত খুব কমই জানা গিয়েছে। এ যাবৎ চাঁদ ও মঙ্গল গ্রহে থেকে ছোট বড় 1100টির বেশি নমুনা খুঁজে পাওয়া গেলেও বুধ থেকে আসা কোনো টুকরো খুঁজে পাওয়ার ঘটনা এবারই প্রথম। জ্যোতির্বিজ্ঞানীগণ বিশ্বাস করতেন বুধের উল্কাপিণ্ড তৈরির সক্ষমতা রয়েছে, আর এবার মিলল তার বাস্তব প্রমাণ। ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির উল্কা বিষয়ক গবেষক বেন রাইডার স্টোকসের মতে চাঁদ ও মঙ্গল গ্রহ থেকে আসা উল্কাপিণ্ডের সংখ্যা দেখে অনুমান করা যেতেই পারে এতদিনে বুধ থেকেও অন্তত 10টি উল্কাপিণ্ড পৃথিবীতে আসা উচিত ছিল। তবে বুধ সূর্যের অনেক কাছাকাছি থাকায় এর থেকে নির্গত যে কোনো উল্কাপিণ্ডকে আমাদের কাছে পৌঁছানোর জন্য সূর্যের প্রচন্ড মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবকে অতিক্রম করতে হয়। তা প্রকৃতপক্ষে প্রায় অসম্ভব। বুধ থেকে খসে পড়া কোনো উল্কাপিণ্ড সূর্য তার আকর্ষণ শক্তি দিয়ে টেনে নেয় নিজের দিকে। ফলে বুধ থেকে সূর্যের আকর্ষণ শক্তি অতিক্রম করে পৃথিবীতে উল্কাপিণ্ড আসা বাস্তবিক পক্ষে সম্ভব নয়। সৌরজগতের গ্রহগুলির মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে কম তথ্য পাওয়া গিয়েছে এই বুধের বিষয়ে। রহস্যময় ক্ষুদে গ্রহ সূর্যের এতই কাছে রয়েছে যে মানুষ তো দূরের কথা, কোনো মহাকাশযানের পক্ষেও এর কাছাকাছি যাওয়া খুব কঠিন। এখনো পর্যন্ত মাত্র 2টি মানবহীন যান বুধের কাছে যেতে পেরেছে। তবে এখনো পর্যন্ত বুধ থেকে মাটি বা পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা কোনো মহাকাশযানের পক্ষে সম্ভব হয়নি। তাই সাহারা মরুভূমিতে খুঁজে পাওয়া বুধের এই 2টি উল্কাপিণ্ড আশার আলো দেখাচ্ছে বিজ্ঞানীদের। এই উল্কাপিণ্ডের সন্ধান পাওয়ার মাধ্যমে নক্ষত্রের খুব কাছাকাছি গ্রহের ভূপ্রকৃতি সম্পর্কে প্রথমবারের মতো জানা সম্ভব হবে। প্রায় 450 কোটি বছর আগে বুধ গ্রহের পৃষ্ঠে তৈরি হয়েছিল এই শিলাখণ্ড দুটি। গবেষকগণ জানিয়েছেন শিলাখণ্ড দুটি নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে কি ঘটে চলেছে সূর্যের খুব কাছাকাছি অবস্থান করা এই গ্রহটিতে।